হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তখন তোমাদেরকে ঘুমের থেকে উঠেই তারপর তোমাদেরকে গুড মর্নিং আর কি বলছিলাম, ঠিক আছে। আর এদিকে তোমাদের সাথে একটু ইয়ার্কি করছিলাম, কিন্তু বাইরে থেকে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো বলে আর মিউট করে দিলাম, ঠিক আছে। তো আজকে কিন্তু সোমবার। আর এদিকে দেখো আমায় মানে রান্না মানে কি বলো তো, সবই কাজ টাজ হয়ে গেছে এমনি। হ্যাঁ, তো এখন রান্নাটা আর কি নিয়ে বসেছি। তো সকাল সকাল তো উঠে গেছি, আর মেয়েকে আজকে তো মেয়ের মানে পরীক্ষা নেই। হ্যাঁ, আর এদিকে দেখো ভাত বসিয়েছি ছোটো হাঁড়িটার মধ্যে। আর এদিকে দেখো আলু সিদ্ধ করে দিয়েছি প্রেসারে, আজকে আলুর চোখা করব। হ্যাঁ, কারা কারা আলুর চোখা খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানিও। আলুর চোখা, আর এদিকে কালকের একটু বাসি ভাত ছিল। আর এইদিকে দেখো রান্না বসিয়েছি বলতে এটাতে দেখো ডাল সিদ্ধ করেছি, তা ডাল সিদ্ধটা দেখো মানে নুন হলুদ দিয়ে আর কি সিদ্ধ হয়ে গেছে বলে রেখে দিই। এটা ফোড়নে আর কি দেবো, আর একটু আর রুটি করব। তারপরে দেখো আমি আবার ডাল ফোড়ন দিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পেঁয়াজ লঙ্কা ভাজি। অনেকে রসুন দেয়, আবার টমেটো দেয়, কিন্তু আমার টমেটো ঘরে ছিল না, তা দিতে পারিনি। রসুন ছিল কিন্তু রসুন দিইনি ইচ্ছে করেই। কেন বলো তো, আমার মেয়ে খাবে তো। তো মাংসেতে শুধু রসুন দেওয়া হয়, আর মেয়েকে আমি সেভাবে রসুন আর কি খাওয়াই না। ওই মাংসেতে যেটুকু দিলাম সেটুকুই, এছাড়া এমনি যে পেঁয়াজ ভাজার মধ্যে বা অন্য কোনো তরকারির মধ্যে যে রসুন, সেটা মেয়েকে আমি দিই না। খুব কমই আর কি আমার মানে রসুনটা খাওয়া হয়, পেঁয়াজটাই বেশি খাওয়া, ঠিক আছে। পেঁয়াজ লঙ্কা দেখো নুন হলুদ দিয়ে আর কি ভাজা ভাজা করছি। আর এদিকে দেখো অনেকগুলোই লঙ্কা দিয়েছি যাতে একটু ঝাল ঝালও হয়। হ্যাঁ, অনেকে এর থেকেও হয়তো বেশি লঙ্কা খায়, যেরকম আমার বাপের বাড়িতেই যখন আলুর চোখাটা করে এর থেকে বেশি আরও মানে লঙ্কা দেয় পেঁয়াজ ভাজার মধ্যে, ঠিক আছে। আর এদিকে টাইমটাও দেখে নাও তো। আর এদিকে দেখো আমার কিন্তু কি কি রান্না হয়েছে সেটা এদিকে, আর মেয়ে দেখো বসে বসে খাচ্ছে। হ্যাঁ দেখো হাই বলছে তোমাদেরকে। আর মেয়ে হলো রুটি আর চিনি খাচ্ছে, চিনি আর জল। তো সকালবেলা টিফিনের সেরকমভাবে তরকারি এখন আর করা হয় না আগের মতো। তো জল চিনি বা একটুখানি ডাল ঠাল দিয়ে এসব দিয়ে আমাদের খাওয়া হয়ে যায়, ডাল দিয়ে বা জল চিনি দিয়েই। হ্যাঁ, আর এদিকে দেখো আলুর চোখাটা করেছি, কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও। আর তোমাদের দাদাভাই একটুখানি মুখে দিয়ে বললো ভালোই হয়েছে। হ্যাঁ, যাই হোক। আর এদিকে দেখো মুসুরির ডাল করেছি। হ্যাঁ, অল্প করেই করেছি, যদি রাতে লাগে ধরো ঢ্যাঁড়স আছে তো ঢ্যাঁড়স সিদ্ধ টিদ্ধ দিয়ে খেয়ে নেবো। তো রাতের বেলায় আর জন্য অল্প করেই ডালটা করা হয়েছে, কারণ ডালটা না বেশি থাকলে না নষ্ট হয়। হ্যাঁ, ওর জন্য ছোটো বাটিতে করেই আর মানে এই বাটিটা করেই আর কি করেছি, যাতে অল্প করেই হয়। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাছ ভাজা করেছি, 4 পিস মাছ আছে এর মধ্যে। হ্যাঁ, এই দেখো একটু বেশি করে কড়া ভেজেছি, ভেবো না যে মানে পুড়ে গেছে, সেটা ভেবো না। একটু কড়াটাই আমরা মাছ ভাজা যখন বেশি করে মানে মাছ ভাজা যখন খাওয়া হয় একটু কড়া করেই আর কি ভাজা হয়। তো ভেজে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের দাদাভাইকে দেবো বলেই আর কি ঠান্ডা হয়েছে, কিন্তু তোমাদের দাদাভাই নেবে না বললো। তা যাই হোক, তো যখন খাবো তখন আর একবার দরকার হলে একটুখানি গরম করে নেবো তেলের মধ্যে দিয়ে। আর এদিকে দেখো মানে রান্নার ঘরের কি অবস্থা, এদিকে রুটি করেছিলাম সেই আটাটা একটুখানি বেঁচে আছে, তো এটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এইদিকে দেখো মানে গ্যাসের এগুলো সব পরিষ্কার করবো, সব ছড়ানো ছিটানো রয়েছে গ্যাস ওভেনটা। আর সকালবেলায় দেখো এই দেখো যে মানে রাতের যে এঁঠো বাসনটা সেটাও মাজা হয়নি, সেটাও নামিয়ে রেখেছি। আর দুপুরের যে খেয়েছিলাম সেই বাসনটাও রয়ে গেছে জানো, তো সেগুলো সব একবারেই মাজবো। তো চলো, হ্যাঁ সেটাই তোমাদেরকে বলছিলাম। আর টাইমটা দেখো, আর এখন ঘরটার ঝাড় দেবো মুছবো, কারণ সেই কাজগুলো হয়নি আমার। তো এখন তো আস্তে ধীরেই আর কি করি, আগের মতো আর সকাল সকাল উঠে আগে ওগুলো করি না। সকালে তো উঠি, কিন্তু মানে আগে ওই মানে ঘর ঝাঁটা ঘর মোছাটা আর কি করা হয় না, ঠিক আছে। তারপরে দেখো গ্যাস ওভেনটা মুছে পরিষ্কার করে নিচ্ছি, জায়গাটা একদম হ্যাঁ গুছিয়ে নিয়েছি একেবারে। আর এদিকে দেখো বাসন দেখো আমার কত জমে গেছে, দেখো দেখো আজকে এখন রান্না করলাম সেই বাসন, আবার এদিকে এঁঠো বাসন দুপুরের, আবার রাতের বাসন। ভিডিওটা এই অবধি রাখছি, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে